হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল প্রিয়াঙ্কা অ্যান্ড রূপ। তো আজকে দেখো অন্যান্য দিনের মতন সকালবেলার থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বেশ কিছুদিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ দিইনি, তো আজকে ভাবলাম কেননা তোমাদেরকে একটা নতুন ব্লগ দেওয়া যাক। তো দেখো এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা ছিল, আমি এডিট করব করে নিজের গাফিলতিতেই আমি এডিট করিনি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে আমি বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা কি ভারী জানো, এই ব্ল্যাঙ্কেট তুলতে কি বলবো। তো ব্ল্যাঙ্কেটটা দেখো আমি ভাঁজ করে রেখেছি, আর আজকে বিছানার চাদরটা পাল্টাবো, সেই জন্য সব কিছু সাইড করে নিচ্ছি। আর যত রাজ্যের জিনিসপত্র সব আমার বিছানাতে ছড়ানো ছিটানো থাকে, তোমরা তো জানোই রূপসোনার সব জিনিসগুলো নিয়ে কি করে এলোমেলো করে। আর এই যে রূপসোনার টেডি বিয়ার রয়েছে, জলের বোতল, রূপসোনার প্যান্ট, এদিকে বালিশ সমস্ততে ভর্তি হয়ে আছে। আর এই যে দেখো এই চাদরটা দুদিন ধরে পাতা ছিল, তো আমি ভাবলাম আজকে চাদরটা তুলেই ফেলি। তো এই চাদরটাকে তুলে নিলাম। আর দেখো আমার বিছানায় কিন্তু আমি গাদলার ওপরে আবার কিন্তু আমি ক্যাথা পেরে রাখি, কারণ কি বলতো, ওই যে পন্সের যে গদিগুলো হয়, তো সেইগুলোর উপরে এমনি নর্মাল শোয়া যায় না, সেই জন্য তোমরা তো জানো আমি কিন্তু এখানে নতুন তিনটে মতন ক্যাথা পেতে নিয়েছি। আজকের দিন কিন্তু আমি স্কুলে যাইনি, আজকের দিনটা ছুটি ছিল, সেই জন্য আমি সকাল থেকে ব্লগটা করার সময় পেয়েছি। আর রূপসোনাকে যেহেতু স্কুলে ভর্তি করেছি, ওর স্কুলটা হচ্ছে মর্নিংয়ে, সেই জন্য আমি সেরকম করে সারাদিনের মধ্যে আর সময় পাই না ভিডিও করার, সেই জন্য তোমাদের রেগুলার ব্লগ দিতে পারি না। তো আজকে রূপসোনার ছুটি ছিল, সেই জন্য আমি সকাল থেকেই সবটা শুরু করে দিয়েছি। আর আজকে আমি সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু চাদরটা অনেকটা পাতা হয়ে গেছে, তো একটু টান টান করে পেতে নেব, কারণ বিছানার চাদর দেখবে একটু টান টান করে না পাতলে কিন্তু ভালো লাগে না বিছানাটা। তো এই যে কর্নারগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। তো এবার ব্ল্যাঙ্কেটটাকে তুলে রাখবো, তারপরে আবার এই সাইডটায় আসবো। আর এই ব্ল্যাঙ্কেটটা এবছরে কিনেছিলাম, এর আগে লেপ ইউজ করতাম, তো আমার লেপটা প্রচণ্ড ভারী, এতটা ভারী তোমাদের কি বলবো, গায়ের ওপরে রাখা ভারী দেয়। আর লেপ গরম হতে একটু টাইম লাগে, সেই কারণে বড়মশাই বললো চলো এবছরে একটা ব্ল্যাঙ্কেট কিনেই নিই, লেপ আর গায়ে দিতে ভালো লাগছে না। তো এই যে দেখো এই ব্ল্যাঙ্কেটটা এবছর আমরা কিনেছি। আর তোমাদের কি বলবো, এটা এতটা মোটা, আর একবার গায়ে দিলে না কি বলবো আর কিচ্ছু লাগে না। এই পুরো শীতটা আমরা কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে থেকেছি, এক্সট্রা কোনো ক্যাথা কিংবা লেপ কোনো কিছুই লাগেনি, এতটা গরম, আর শুতেও ভীষণ ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকেও বেসনটা গোছানো হয়ে গেছে। তো কোলবালিশগুলো দেখছো, এগুলো হচ্ছে রূপসোনার ছোটোবেলাকার কোলবালিশ। তো এই বালিশগুলোও রূপসোনার পাশে থাকে, যেহেতু মশারি টাঙানোর পর কী হয় বলো তো, রূপসোনাটা এক সাইডে থাকে, ওই যে কর্নারটা গোছাচ্ছি দেখো ওই কর্নারের দিকে রূপসোনা থাকে। তো এই কর্নারের দিকে কখন মশারির সাইডে হয়তো হাত থেকে যাবে রূপসোনা, তখন মশায় কামড়াবে, সেই কারণে ধরো ওর কোলবালিশগুলো সাইডে ভালো করে দেওয়া থাকে। তো চলো বালিশগুলোকে ভালো করে সাজিয়ে নিই। আর ওই যে দেখছো বালিশটা, ওটা হচ্ছে আমার রূপসোনার পুচকে বালিশ। আর এই যে দেখো এই বালিশগুলো হচ্ছে আমাদের, আর এই পুচকে ক্যাথেটাও কিন্তু রূপসোনার। তো এই ক্যাথেটা মা বানিয়ে দিয়েছিল, তো এখন কোনো কাজই লাগে না, ওই বালিশের উপরে একটু দিয়ে রাখলাম, তাই আর একটু কাশিও হয়ে গেছে। এখন কিন্তু আমার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তুমি কে দিল? দাদু দিয়েছে, তো দেখি আমাকে দাও, আমার ফুল বিস্কুট কোথায়, দাও আমাকে। বলি আমার রূপসোনা দেখো ফুল বিস্কুট দিচ্ছে। তো দাদুর সঙ্গে দুধ আনতে গেছিলো, তো আসার সময় এই যে ফুল বিস্কুট নিয়ে এসেছে, তো এখন দিচ্ছে। ভালো খেতে মামা, ভালো না? ভালো, খাও। কোথায় যাচ্ছ? তো দেখো চলে গেল আবার, সামনে শুদ্ধ যাবে নাকি? তো এই দেখো ফ্রেন্ডস, এখন নাতি ঠাম্মি দাদু সবাই মিলে যাচ্ছে মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এই যে দেখো বমবমের বাড়ি যাচ্ছে। এই সাথী আছে বাড়িতে? যাও, টাটা টাটা, হ্যাঁ যাও, টাটা টাটা, যাও। আচ্ছা কিসি দাও, আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো, যাও এবার। তো বন্ধুরা দেখো
ঠাম্মি দাদু নাতি মিলে সবাই চলে গেল, বেরিয়ে গেল। তো এখন আমি দরজাটা বন্ধ করে নেব। আর আমি এখন রান্না করছিলাম, তো রান্নাগুলো করে নেবো। আর যেহেতু শীতকাল মানে ছোট দিনের বেলা, তোমরা তো জানোই মানে কি করে যে বেলা চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো আজকে আমি কি রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই যে ফুল বিস্কুট কিছুটা রয়েছে, তো সেটাও খাচ্ছি আমি। আর রূপসোনা এত চালাক মানে কি বলবো, ও আমার বিস্কুটটা মানে আমাকে তো দুটো দিয়েছিল, তো আমার ভাগেরটা থেকেও ও নিয়ে নিয়েছে। মানে ওর ফুল বিস্কুট এতটাই ভালোবাসে না, আমার ভাগেরটাও নিয়ে নিয়েছে। দেখো আমার কাছে কয়টুকু পড়ে আছে, তো কি করা যাবে, ছেলে ভালোবাসে খেতে, খা। তো আমি এইটুকুই খাই। আর এইটা খুব মুচমুচে হয়, আমার খুব ভালো লাগে। তোমাদের ওইদিকে কি পাওয়া যায় এরকম ফুল বিস্কুট? পাওয়া গেলে অবশ্যই জানিও কমেন্টসে। আর দেরি করবো না, রান্না বান্নাগুলো করে নেবো। তো দেখে নাও বন্ধুরা আমি কি রান্না করছি। তো আজকে আমি একটা ছ্যাঁচড়া বানাবো, সেই জন্য দেখো এখানে রয়েছে আলু, শিম, পটল, মূলো, এগুলো সব ভাজছি। আর এই যে দেখো বেগুন রয়েছে, তো বেগুনটা এবার দিয়ে দেবো, কারণ বেগুনটা আগে দিলে গলে যাবে বলে পরে দেবো। আর আজকে আমি বানাবো এই যে দেখো এগুলো কপি, মানে ফুলকপির যে পাতাগুলো থাকে না, ডালগুলো, সেইগুলো দিয়ে মানে একটা ছ্যাঁচড়া টাইপের বানাবো। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর যারা না খাও সেটাও জানাবে। আর সকালবেলা এই যে হয়েছিল ভাত, বাটি চচ্চড়ি। আর বাজার থেকে এই যে দেখো মাছ নিয়ে আসা হয়েছে, তো আজকে হবে আমাদের বাড়িতে পাবদা মাছ। তো দেখো মাছগুলো কত বড় বড় পাবদা মাছগুলো, আর খুব ফ্রেশ। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো নুন হলুদ মাখিয়ে রাখবো। তো আজকে পাবদা মাছের ঝাল করব। আর এই যে ছ্যাঁচড়া, আর কি করব দেখাই চলো। আর এখানে দেখো রয়েছে ফুলকপি, তো আলু ফুলকপির তরকারি বানাবো। তো এইগুলোই আজকে রান্না করব। তো দেখো বন্ধুরা বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনটা দেওয়ার পরে একটু লবণ না দিলে জানো তো কেমন হবে, মানে পুরো কচরা হয়ে যাবে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ওই যে ভালো করে একটু নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলে বেগুনটা আবার কচরা ভাব হয়ে যাবে, সেজন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা বেশি টাইম নষ্ট করলেই টাইম নষ্ট করা হবে, যেহেতু ছোট দিনের বেলা তোমাদের প্রথমেই বললাম। তো এই যে দেখো আমি চাল নিয়ে নিয়েছি, তো এবার চালটাকে ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। এতে করে কি বলো তো, ভাতটাও এক সাইডে হয়ে যাবে, অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারবো। তো চলো ভাতটাকে বসিয়ে দিই। আর আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও শুট করছি, অনেক দিন পর, মানে কি বলবো, চ্যানেলটা তো ওই রকম হয়েছে জানোই, তো আবার নতুন করে আবার শেষ থেকে শুরু বলতে পারো। তো দেখা যাক কত দূর কী হয়। তোমরা সাপোর্ট আর ভালোবাসা দিলে অবশ্যই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো চালটাকে ধুয়ে আগে বসিয়ে নেব। আর দেখি রূপসোনা কখন আসবে, চলে আসবে এক্ষুনি, মানে একটু কাজ আছে, মানে কিছু জিনিস দেওয়ার ছিল, তো সেগুলোই নিয়ে গেল। তো দিয়ে চলে আসবে ওরা আসলে আবার রূপসোনাকে তেল মাখিয়ে দেবো। ওর ঠান্ডা লেগেছে একটু, তো তেল মাখিয়ে কিছুক্ষণ রোদে থাকবে, তারপরে আবার স্নান করাবো গরম জলে। তো এই যে দেখো বন্ধুরা, তো আমার এই ছ্যাঁচড়াই দেওয়ার জন্য আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা রেডি। তো এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। চলে আসলো, তো এখন জল নিতে হবে, তো জলের জামটা আমি নিয়ে আসি। তো এই যে দেখো জলের দাম নিয়ে চলে গেল, তো এখন জল নিয়ে এসে দিয়ে যাবে। তো যেহেতু পাবদা মাছের ঝাল বানাবো সেই জন্য এই যে দেখো সর্ষে, তো সর্ষেটা এখন বেটে নেব। পোস্ত আর সর্ষেটাকে বেটে নিতে হবে, তো আগে সর্ষেটাকে সুন্দর করে
বেটে নেব। আর এই সর্ষেগুলো হচ্ছে দিদুনের বাড়ির সর্ষে, আবার এবছরে নতুন চলে আসবে, তো এগুলো গত বছরের, তো আবার আসবে নতুন। তো চলো সর্ষেটাকে আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে তো চলো চটপট ধুয়ে নিই। তো বাটির মধ্যে করে নিয়েই ধুচ্ছি, কারণ ওই সর্ষে তো এই 14 বার তোলা পাড়া খুব অসুবিধে, সর্ষের দানা ছোট, তো এইভাবে ধুয়ে নিই প্রথমে, তারপরে বেটে নিই। তো এই যে দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেটে নেব। করতে হবে না দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এইদিকে আমার তরকারি রেডি। তো এই যে ছ্যাঁচড়া তরকারিটা আমার রেডি হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নেবো, দিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে তারপরে বানাবো পাবদা মাছটা। তো মাছটা যেহেতু বেশি সময় লাগবে না, তো আগে মাছটাই বানিয়ে নেবো, তারপরে কড়াইটাকে আবার একটু মেজে নেবো, তারপরে আলু ফুলকপিটা বানাবো, কারণ মাছের কড়াইতে আর এমনি ওইভাবে বানাই না আমরা, তো আবার একটু মেজে নেবো দরকার হয়, কিন্তু মাছটা আগে করি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, আর ফুলকপি করতে প্রচুর টাইম লাগে, তো মাছটা করে নেবো, তারপরে আমি ধরো ঘর দূর সব মুছে নেবো, ঠাকুর ঘরটার এখনো কিচ্ছু মোছা হয়নি, তো সেগুলোও করে নেবো। তো আগে নামিয়ে নিই তরকারিটা, দাঁড়াও। চলো তরকারি আমার রেডি, তো নামিয়ে নিলাম। তো এইদিকে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম মাছ ভাজার জন্য, আর এইদিকে দেখো আমি সর্ষেটাকেও সুন্দর করে পেস্ট করে নিয়েছি, তো এই সর্ষেটা দিয়ে রান্না হবে। আর কড়াইটাও আমার মোটামুটি তেতে এসেছে, তো এবার তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেবো। তার আগে মিক্সারটাকে সরিয়ে রাখি। আর এই পাবদা মাছ ভাজতে গেলে তো জানোই বন্ধুরা কিরকম চটপট চটপট করে ফাটে, তো আমার তো ভীষণ ভয় লাগে, তো আমাকে আগে থালাটা রেডি করে রাখতে হবে। তো এই যে থালা, তো এটা দিয়ে দেওয়া মাত্র আমাকে ঢেকে দিতে হবে, নাহলে আমাকে চটপট করে ফুটে পুরো গায়ে ফোসকা দিয়ে দেবে, এতটা ফোটে, মানে কি বলবো তোমাদের। তোমরা তো জানোই যারা রান্না করো যে পাবদা মাছ কীরকম থাকে। আবার বলো যে আমি কড়াইটাকে ঠিক করে মাজি না, তো আমি একদিন বাড়িতে ছিলাম না, তো মা আবার দেখছি কড়াইটাকে ভালো করে মেজেছিল, ঠিক আছে। তো আমি সত্যিই মাজতে পারি না, কারণ ছোটোবেলায় একবার সাইকেল চালাতে গিয়ে আমি পড়ে গেছিলাম, নতুন শিখছিলাম, তো তখন ওই খেজুরের কাটার উপরে আমার পুরো এই যে এই শিরা হয় না, এই শিরাগুলো পুরো এইভাবে গেঁথে গেছিলো, আর একবারে চুচু করে রক্ত পুরো ছুটে যাচ্ছিল। তো আমার সেই তারপর থেকে না আমি বল দিয়ে মাজতে পারি না ঠিকঠাক, মাজলে আমার হাতে যন্ত্রণা হয়, সেই জন্য আমি মাজতে পারি না অত, মানে অত ডলে ডলে পরিষ্কার করে মাজতে পারি না। একদম সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম, তোমরা যা ভাববে ভাববে। তো দেখো একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আপে দেখো তোমাদেরকে বলতে বলতে যে আমি বললাম না যে মাছগুলো প্রচণ্ড ফোটে, তো একটা জাস্ট কথা বলেছি, তখন কীভাবে ফুটলো, তো কপাল ভালো, মানে সেইভাবে কিছু হয়নি। তারপরে আজকে তোমরা লাইভ দেখলে কিছু হয়নি, দেখো এমনি কপালে টপালে পড়েনি, মানে ছুটেছে তেলটা। খুব ভয় লাগে আমার এই মাছ ভাজতে গেলে, মানে খুব রিস্কে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, বাবা আমার মুখে পড়লো নাকি রে বাবা, এক্ষুনি সর্বনাশ হয়ে যেত, একদম মুখে পড়লে পুরো ফেসটা নষ্ট হয়ে যেত। সামনে 2-3টে বিয়ে বাড়ি আছে, এই সময় যদি মুখটা পুড়ে যায় তাহলে কীরকম হবে বলো তো, একে তো দেখতে ভালো না। তো বন্ধুরা দেখো এখানে বেসিনে রয়ে গেছিলো অনেকগুলো বাসন, তো বাসনগুলো এখন আমি ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর এইদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম মাছগুলো ভাজতে, তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমার বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে।
কি হচ্ছে মা? ভয় লাগছে? কি হচ্ছে? তুমি এটা খুলেছো? কোথায় আছে সুইচটা? এখানে। কি শোনো? রূপসোনা বন্ধ করো ওটা। দেখি বন্ধ করলাম। এদিকে আমার পাবদা মাছের ঝোলটা হচ্ছে, তো ফুটছে, তো আমি এখানে বসেছিলাম, তো রূপসানা এসে এখানে একটা সুইচ রয়েছে, তো স্টিকারটাকে তুলে ফেলছে, তো আমি বললাম বাবা এই স্টিকারটা লাগিয়ে রাখ, তাহলে বুঝতে পারবি যে এখানে সুইচ আছে। তো এই যে লাগিয়ে দিলাম, দেখো হচ্ছে না, দেখো মামা হবে। আগে নিচে সুইচটাকে অন করতে হয়, তারপরে ওইটা, জানো? এটা কে কিনে দিয়েছে বলো? মাম্মা না, পাপা কিনেছে। ওই দাদা ও বলছে, তো যেটা রিপিট করছে সেটা ও বলছে। তো চলো, তোমাকে তেল মাখাতে হবে, স্নান করাতে হবে, অনেক ঠান্ডা লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। তো রান্নাবান্না হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো। তো দেখো এখানে রয়েছে ভাত, আর এই যে দেখো রান্নাগুলো। তো এখানে যে ছ্যাঁচড়াটা বানাচ্ছিলাম, তো সেই ছ্যাঁচড়াটা দেখো, আর এখানে বানিয়েছি দেখো আলু ফুলকপির তরকারি, এটা আলু ফুলকপি। আর এই যে দেখো সেই সর্ষে পাবদার ঝালটা। তো এইগুলো দিয়ে আজকে দুপুরের ভুড়ি ভোজ হবে, পেট পুজো হবে। তো এখন আমার স্নান করতে বাকি রয়েছে, তো স্নান টানগুলো করে নেব, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো এখনও তো একটা কাজ বাকি রয়ে গেছিলো, আমি তো পুরো ভুলেই গেছিলাম। তো দেখো আমার ঘরদোরগুলো কিন্তু এখনও মোছা হয়নি। তো রান্নাবান্নার সবটা তো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবটাই দেখালাম। আর রান্নার ফাঁকে কিন্তু আমি রূপসোনাকে সর্ষের তেল ভালো করে মাখিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ রোদে রেখে তারপর ওকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি ঘরও মুছতে লেগেছি। তো প্রথমে ডাইনিংগুলো মুছে নিলাম, দেখো দিয়ে এবার আমার ঘরে এসে মুছছি। তো রূপসোনাকে যেহেতু এখন ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার সময় তো জানোই বাচ্চাদের সর্দি কাশি জ্বর লেগেই থাকে। আর রূপসোনার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা একটু কমই বলতে পারো, কারণ ওর ভীষণ শরীর খারাপ হয় এই ঠান্ডাতে। তো সেই জন্য রূপসোনাকে স্নান করিয়ে একদম ফ্রেশ করে রেডি করিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি ঘরটা মুছছি, তো মপ দিয়ে মুছছি, যেহেতু আমি বসে বসে ওইভাবে ঘর মুছতে পারি না। তো ঘরটা আমার মোছা হয়ে গেলে আমার সব কাজ কমপ্লিট, তারপরে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল। তো পার হয়ে গেছে প্রায়, যতই মানে তাড়াহুড়ো করে কাজ করি, মানে এই ছোট দিনের বেলায় একদম পারা যাচ্ছে না, সে বিকেলই হয়ে যাচ্ছে স্নান করতে করতে। তো আমি এখন মাথায় দেবো একটু তেল। তো এই যে দেখো আদিবাসী হেয়ার অয়েল, তো এটা আমি অর্ডার দিয়েছিলাম হেয়ার ফলের জন্য। তো ভালো, এর আগেও আমি ইউজ করেছি, মানে চুলের অনেকটাই গ্রোথ হয়, প্লাস হেয়ার ফলও কমে অনেকটাই কমে। তো আমি আবার অর্ডার দিয়েছি। তো এই যে এই তেলটা ইউজ করি, বাট আমি এবার এই তেলটাকে প্রপারলি ইউজ করছি না। এটার নিয়মটা হচ্ছে রাত্রিবেলায় শোয়ার সময় ম্যাসাজ করে তেলটা লাগিয়ে শুয়ে পড়া, তারপর একদিন দুদিন পর শ্যাম্পু করা, বাট আমার ওইভাবে হচ্ছে না। তো কালকে শ্যাম্পু করেছিলাম, ভাবছি এখন একটু সামান্য তেল দিই, তারপর আবার রাতে নয় ম্যাসাজ করিয়ে নেব। তো চলো বন্ধুরা তেলটা লাগিয়ে স্নানটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো দিয়ে দিলাম, মানে খুবই অল্প তেল দিলাম বলতে পারো। তো এটাকে রাত্রিবেলায় দেবো, এখন সামান্য দিলাম, কারণ শ্যাম্পু করেছিলাম চুলগুলো একটু উস্কো খুস্কো টাইপের হয়ে যাচ্ছিলো, সেই জন্য তেলটা দিয়ে মানে চুলটাকে একটু ঠিক করা। চুলটা তো খুব স্মুথ তা তো না, ভীষণ কার্লি হেয়ার, আর খুব মানে উস্কো খুস্কো হয়ে যায় আমার চুল, খুব ড্রাই, সেই জন্য ধরে একটু তেলটা দিলাম। তো যাই, এবার স্নানটা সেরে নিয়ে আবার পরে আসবো, পরে তোমাদের সঙ্গে কথা বলবো।
কি করছি না করছি আজকে দিনটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর ব্লগ ভিডিও শ্যুট করছি, তো ইচ্ছে করলে তো করা যায়, বাট নিজেরও গাফিলতি আছে বলতে পারো। আসল কথা চ্যানেলটা মানে ওই রকম হয়ে যাওয়ার জন্য মানে একটু মনের দিক থেকে একটু অন্যরকম হয়ে গেছে। তো চলো ঠিক আছে, তোমরা পাশে থাকলে আবার হবে, চেষ্টা চালিয়ে যাব। তো প্রচুর মানে চুল উঠে, এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে এরকম মানে চুল পট করে উঠে যাচ্ছে, গোটা গোটা চুল। বর্ষাকালটায় সবার চুল ওঠে, আমারও ওঠে, বাট একটু বেশি ওঠে। চলো স্নান সেরে নিই। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি। তো ভিজে চুল, পুরো একদম ভিজে গেছে। তো স্নান টান করে আসলাম, এবার এই যে লোশনটা মেখে নেবো, তারপরে যাবো একটু ছাদে। তো ছাদে না গেলে চুল শুকোবে না, মানে ঘরের মধ্যে যা পরিস্থিতি, পুরো অন্ধকার অন্ধকার ভাব একদম। তো ছাদে যেতে হবে চুলটা শুকাতে। আর এই ফুল হাতা পরে নিলাম আগে, মানে লোশনটা ঠিক করে লাগানো যায় না। তো এখন প্রায় মানে 3টে কাছাকাছি হয়ে গেল, 3টের কাছাকাছি হয়ে গেল ধরো। আর আমাদের নিচটা মানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাব, ঠিক আছে। তো ঠান্ডার জন্য এই মানে খদ্দরের এই নাইটিটাই পরলাম, জ্বরটা পেয়ে গেছে। দেখো সবসময় এরকম জট হয়ে থাকে চুলের মধ্যে, মানে কি বলবো তোমাদের, কিছু আর বলার নেই। আর কতগুলো চুল উঠবে দেখবে, এই যে চিরুনি এখন পুরো খালি। তো তোমাদেরকে দেখাবো আজকে, লাইভ দেখাবো যে দেখো কতটা চুল ওঠে, প্রচণ্ড চুল ওঠে। চুল উঠে উঠে পুরো এই যে এখানে দেখো পুরো টেকো হয়ে গেলাম চুল উঠে উঠে। কি করা যাবে চুল উঠলে বলো, বাপরে। এই যে দেখতে পাচ্ছ কত চুল, এই যে। তো সিঁদুর লাগাতে হবে, সিঁদুর। তো এই মোবাইলের ক্যামেরা দেখে সিঁদুর লাগিয়ে আমি আর কি করবো। তো চলো যাই ছাদে, দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি। এই নাইটিটা, আর একটা নাইটি রয়েছে, বিছানার চাদর দেখালামই তো তোমাদের, কাচলাম। তো এখন ছাদে গিয়ে রোদে দেবো। তো দেখো আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি। আর ছাদে এসে তোমাদের বললাম যে 2টো নাইটি রয়েছে, তো এই যে দেখো পরপর 2টো নাইটি মেলে দিলাম। আর এখানে কিন্তু আমি পেতে দিয়েছিলাম সব। তো যেহেতু এখন শীতকালের সময়, তো একটু মিঠে রোদ্দুর তো ভালো লাগে সবার। তো এই যে দেখো হালকা একটু রোদ্দুর উঠেছিল, তো সেই রোদ্দুরে একটু সবটা পেতেছি। তো রূপসোনা এখানে শুয়ে পড়েছে। আর এইদিকে আমি দেখো বিছানার চাদরটা এমন করে মেলছি যাতে রূপসোনার দিকে একটু ছায়া ছায়া ভাব হয়। তাহলে কি হয় বলো তো, হালকা রোদ হালকা ছায়া থাকলে মানে শুতে ভালো লাগবে। আর রূপসোনার যেহেতু স্নান টান করিয়েছিলাম কিছুক্ষণ আগে, চুলটা একটু ভেজা ছিল, সেই কারণে রূপসোনাকে ছাদে নিয়ে আসা। আর এইদিকে দেখো আমার মাম্মাম, এখানে আমরা বিছানা করে নিয়েছি, সব পেতে নিয়েছি, আর 2টো বালিশও নিয়ে এসেছি। তো এইদিকে চাদরটা মেলে দিলাম, কারণ এখানে একটু ছায়া হলো। দেখো এই জায়গাটা কত সুন্দর ছায়া হয়ে গেল, হালকা রোদের তাপও থাকবে, আর আমরাও এখানে একটু শুয়ে বসে থাকবো। তো এই যে ছাদে এখন শীতকালে মানে খুব ভালো। তো বন্ধুরা দেখো, তখন দুপুরবেলায় ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, রূপসোনাকে নিয়ে শুয়েছিলাম মোটামুটি ধরো 5টার দিকে। তো শুয়েছিলাম, রূপসোনা ঘুমিয়ে গেল, তারপর পরই আমিও ঘুমিয়ে গেছিলাম। তো এখন প্রায় 7টা পার হয়ে গেছে, আর এখন ঘুম থেকে উঠলাম, গলা শুনে বুঝতেই পারছো। তো যেহেতু 7টা পার হয়ে গেছে, রূপসোনার খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে দুধ খাওয়াবো বলে আমি চুপি চুপি, মানে ও ঘুমোচ্ছিল, আমি চুপি চুপি উঠে ভাবলাম যে গরুর দুধ তো খেতে চায় না, তো ঘুমিয়ে ঘুমিয়ে ছাড়া খায় না, তো দুধ হরলিক্স খাইয়ে দেবো। তো আমি চুপি চুপি এসেছি, দেখছি সেকেন্ডের মধ্যে আমার পিছু পিছু চলে এসেছে, মানে উঠে পড়েছে।
যতক্ষণ আমি ওর পাশে থাকি ততক্ষণই ঘুমোই, তারপরে আবার উঠে পড়ে। তো কি করব, আমাকে বলছে মাম্মা আমাকে ল্যাক্টো দুধ গুলে দাও, তাই বলছে। দিয়ে আমি বললাম না বাবাই, তাহলে তুমি দুধ মুড়ি খাবে? দিয়ে বললো হ্যাঁ দুধ মুড়ি খাবো। তো দুধ মুড়ি খেতে চেয়েছে রূপসোনা, তো এখন দুধ মুড়ি বানাবো ওর জন্য। তো চলো বানিয়ে নিই দুধ মুড়িটা। তো এই যে দেখো দুধটা গরম করা হয়ে গেছে আর রূপসোনা চলে এসেছে। আর এদিকে দুধটাকেও আমি জাল করে নিলাম। তো এবার আমি দুধটাকে নামিয়ে যে চায়ের জলটা বসিয়ে দেবো, চাও বানাবো একটু। তোমাদের ঘরে কি বললো মাম্মা? আমাদের বাড়িতে গজা আছে, প্লিজ আমাকে দাও না। তাই তুমি গজা খাবে? তার আগে দুধ মুড়িটা একটু খাও। আচ্ছা তোমার কথা আমি শুনবো, তুমিও খাবে বলো। ও মা এটা কি করছো? ও করে না বাবাই, বন্ধ করে তো। ও করো না, ভিডিও করছো। তো এই দেখো বন্ধুরা আমি লাইক করছো কেন? খাওয়ার সময় ভিডিও বানাচ্ছি বাবা। পিছে করছো কেন? জোরে চিৎকার করবো না, এমনি ভালোভাবে বলো কথা। তো বন্ধুরা দেখো, জোর কমাও না তো সুযোগ তো কমাই তো আছে। আচ্ছা এই দেখো বন্ধুরা, আমি এখন রূপসোনার জন্য টিফিনে নিয়ে চলে এসেছি দুধ মুড়ি, আর এটা আমি এখন খাওয়াবো। আর তার আগে ওকে সোয়েটারটা পরিয়ে দেবো, কারণ ওকে যখন ঘুম পাড়িয়েছিলাম তখন ও এত ঘেমে গেছিলো সোয়েটার পরে, তো খুলে দিয়েছিলাম। তো এখন আবার পরিয়ে দেবো। এখন যেহেতু ঘরের মধ্যে এ ঘর ও ঘর করে বেড়াবে, ঠান্ডা লাগবে। তো এই যে দেখো সোয়েটারটা পরিয়ে দেবো। কই দেখি আমার এই সোয়েটারটা ঘরের মধ্যে পরো, না হলে ঠান্ডা লাগবে। হ্যাঁ মা, ছনটা কই দেখি মামা, এদিকে আমার দিকে দেখো। মামা কি হচ্ছে মা? কিছু না, মুখের মধ্যে নোংরা ঢুকছিল। তা কি নোংরা ঢুকলো গো বাবা? কালো কালো সব নোংরা। টুপিটা খোলা থাকছে এখন। চাকু দেখো রক্ত কালার চাকু। তো সোয়েটারটা খুলে দিলাম, এবার দুধ মুড়িটাকে খাইয়ে দেবো। তো দুধ মুড়িটা একটু একটু খায়, দুধ মুড়িটা খেতে ভালোবাসে, তো দুধ মুড়িটাও খাওয়াই একটু। মামা হ্যালো, কেমন কেমন ভালো করে বলো, দেখাও কেমন গো? ভালো ভালো, বাবা ভালো বলেছে। হ্যাঁ করো। তো বন্ধুরা আমি রূপসোনাকে দুধ মুড়িটা খাইয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর ক্যামেরাটা অন করে তো সবসময় খাওয়ানো যায় না, যতটা পারি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। তো আগে খাইয়ে নিই, তারপরে আবার আসছে তোমাদের। তো দেখো বন্ধুরা, এখন বাবা বাজার থেকে নিয়ে আসলো সিঙ্গারা। তো রূপসোনাকে তো দুধ মুড়ি খাওয়ানো হয়ে গেছে, তো এখন খাবো সিঙ্গারা আর চা। তো চাটা আগেই বানিয়েছিলাম, তো বাবা বললো সিঙ্গারা নিয়ে আসবে, সেই জন্য আমি আর চাটা খেয়েছিলাম না, একেবারে সিঙ্গারাটা আসার পরই খাবো। তো এই দেখো রূপসোনা এসে আবার কী করছে দেখো, সিঙ্গারা দিয়ে কে চা খায় এইভাবে? কে চা ডুবিয়ে খায় সিঙ্গারা? তো দেখেছো রূপসোনার কাণ্ড কারখানা দেখো, দুষ্টুটা চলে এসেছে। হ্যাঁ তো চলো চাটা খেয়ে নি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো কি করছে, পাগল একটা। ও করে না মাম্মা, ওটা করতে হয় না। তো দেখো সিঙ্গারাটা এখন আমি খাবো। তো সিঙ্গারাটা খেতে খুবই ভালো ছিল, খুব সুস্বাদু ছিল। যেহেতু করিমপুর রাধাবল্লভের সিঙ্গারা জানোই তো ফেমাস, তো রাধাবল্লভ থেকে সিঙ্গারা আমাদের নিয়ে আসা হয়। তো সিঙ্গারাটা খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করব। তো কেমন লাগলো সব মিলিয়ে আজকের ব্লগটা বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।